হে এভরিওয়ান, আমরা হচ্ছে পাইথন ফর ডেটা সায়েন্স কোর্সের এই পার্টে আমরা শিখবো হচ্ছে ভেরিয়েবল। তো ভেরিয়েবল মূলত হচ্ছে ইটস লাইক কন্টেনার, অর্থাৎ কোনো ভ্যালু হচ্ছে এটা হচ্ছে স্টোর করে রাখা। আমরা হচ্ছে পরে হচ্ছে এই ভেরিয়েবলটা বিভিন্ন পারপাসে ইউজ করি। তো আমরা কিভাবে একটা ভেরিয়েবল হচ্ছে ক্রিয়েট করতে পারি? তো ভেরিয়েবল ক্রিয়েট করার জন্য হচ্ছে সাপোজ সি এবং সি প্লাস প্লাস এর মতো আমাদের আলাদা করে হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগে না। পাইথন হচ্ছে নর্মালি যখন হচ্ছে আমরা এক্স ইকুয়াল টু 7 এবং ওয়াই ইকুয়াল টু রেড, এটা একটা স্ট্রিং ভ্যালু আর একটা ইন্টিজার ভ্যালু, এটা অলরেডি হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার হয়ে গেছে। তো এখানে ইকুয়াল টু মানে কিন্তু এই না যে এক্স সমান হচ্ছে 7, এখানে ইকুয়াল টু মানে হচ্ছে এক্স 7 ভ্যালুটা এক্স এর মধ্যে অ্যাসাইন হয়েছে, সেম গোস টু রেড ভ্যালুটা ওয়াই এর মধ্যে অ্যাসাইন হয়েছে। এখন যদি আমরা এক্স এবং ওয়াই প্রিন্ট করি তো 7 এবং হচ্ছে রেডটা প্রিন্ট হবে। এই যে আমরা দেখতে পেলাম যে এই ভ্যালুটা হচ্ছে এখানে প্রিন্ট হয়েছে। তো আমরা এখন কিছু বেসিক টার্মিনোলজি দেখি। যে ইন্টিজার বলতে আমরা বুঝি হচ্ছে 1 2 3 4, এবং ফ্লোট বলতে বুঝি কোনো ফ্র্যাকশনাল ভ্যালু 1.1 2 4 2 3, এবং স্ট্রিং বলতে এনি কাইন্ড অফ টেক্সট। সো এখন হচ্ছে আমরা ক্যাস্টিং দেখবো। ক্যাস্টিং জিনিসটা মূলত হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 7 ভ্যালুটা ইন্টিজার এবং ওয়াই ভ্যালুটা ইন্টিজার এবং জ্যাক ভ্যালুটা হচ্ছে ফ্লোট ভ্যালু। তো আমরা চাইতেছি যে এখানে যে ইন্টিজার ভ্যালুটা আছে এটা হচ্ছে ফ্লোটে কনভার্ট করব, সেই জন্য হচ্ছে আমরা এখানে হচ্ছে ফ্লোট ফাংশনটা কল করব, দেন হচ্ছে প্যারেনথেসিস, এবং এটা হচ্ছে এখন ফ্লোটে কনভার্ট হয়ে গেছে। তো আমরা হচ্ছে এবং এখানে যে 7 ইন্টিজার ভ্যালুটা আছে এখন হচ্ছে আমরা এটা স্ট্রিং এ কনভার্ট করব, সেই জন্য আমরা হচ্ছে str ফাংশনটা কল করব, দেন হচ্ছে প্যারেনথেসিস। এখন আমাদের কাছে একটা ফ্র্যাকশনাল ভ্যালু আছে যে 7.25, আমরা চাইতেছি যে এই ভ্যালুটা আমরা এখন ইন্টিজারে কনভার্ট করব। তো ইন্টিজারে কনভার্ট করার জন্য আমরা ইন্ট ফাংশনটা কল করব, দেন এখন হচ্ছে আমাদের ভ্যালুগুলো কনভার্সন হয়ে গেছে। তো আমরা যে আমাদের ভ্যালুগুলো কনভার্সন হয়ে গেছে, তো আমরা এগুলো হচ্ছে দেখতে চাই যে এখন ভ্যালুগুলো যে কনভার্সন হয়েছে। তো নিচে হচ্ছে আমরা এর টাইপ গুলো দেখবো, তো ওই জন্য হচ্ছে আমরা প্রিন্টের ভিতর টাইপ ফাংশনটা কল করবো এবং এই ভেরিয়েবল গুলো হচ্ছে দিয়ে দিব। তো এখন আমরা যদি এটা রান করি, এই যে আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে ভ্যালুগুলো কনভার্ট হয়ে ফ্লোট, স্ট্রিং এবং ইন্টিজার হয়ে গেছে। তো এখন হচ্ছে সিঙ্গেল আর ডাবল কোটেশন সম্পর্কে একটু জানবো। যখন হচ্ছে আমরা স্ট্রিং নিয়ে কাজ করব, তো আমরা স্ট্রিং নিয়ে কাজ করার জন্য অবশ্যই যখন হচ্ছে ভেরিয়েবল অ্যাসাইন করব, এটা ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখা লাগবে এবং বোথ আর কারেক্ট, কিন্তু নর্মালি ডাবল কোটেশন ইউজ করে বেটার। তো এখন দেখবো হচ্ছে পাইথনের ভেরিয়েবলের কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ বলতে a equal to 4 এবং ক্যাপিটাল A equal to green, both are different variable। হ্যাঁ, এখানে এখানে both are not same। যদি ওখানে আমরা যদি এখানে হচ্ছে স্মল লেটারে লিখতাম তখন হচ্ছে সেম হইতো এবং এটা হচ্ছে ওভার রিটেন হয়ে যাইতো। আমরা হচ্ছে যখন হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করবো আমরা হচ্ছে এই কেসটা দেখবো এবং পাইথন কেস সেন্সিটিভ এটা আমরা মাথায় রাখবো। তো আমরা ভেরিয়েবল নাম নিয়ে আমাদের কিছু রুলস আছে যে আমরা কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো, কিভাবে ডিক্লেয়ার করতে পারবো না। তো আমরা এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। যেমন হচ্ছে যখন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো এটা অবশ্যই হচ্ছে লেটার হইতে হইব এবং আন্ডারস্কোর ক্যারেক্টার দিয়ে হচ্ছে আমরা যদি দুইটা ওয়ার্ড লিখি তো দুইটা ওয়ার্ড একসাথে কানেক্ট করতে পারবো। এবং ভেরিয়েবল কখনোই হচ্ছে একটা নাম্বার দিয়ে হচ্ছে স্টার্ট হবে না, এবং আমরা 1 থেকে 0 9 এবং এই যে লেটার গুলা বা হচ্ছে নিউমেরিক ভ্যালু গুলো আছে আমরা এগুলা ইউজ করব। এবং আমরা আগেই বলছি যে ভেরিয়েবল হচ্ছে কেস সেন্সিটিভ। এখানে দেখতে পাচ্ছি যে এইজ এবং ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট হয়েছে এবং পুরোটা হচ্ছে একটা ক্যাপিটাল লেটার দিয়ে শেষ হয়েছে এবং তিনটা হচ্ছে ডিফারেন্ট ভেরিয়েবল। হ্যাঁ, এবং আমরা কখনোই হচ্ছে ভেরিয়েবল হচ্ছে কোনো পাইথন কিওয়ার্ড ইউজ করতে পারবো না। সাপোজ হচ্ছে এখানে আমরা দেখছি যে প্রিন্ট প্রিন্ট হচ্ছে একটা পাইথন কিওয়ার্ড, তো এটা হচ্ছে কোনো ভেরিয়েবল নাম হিসেবে আমরা ডিক্লেয়ার করতে পারবো না। সো নিচে হচ্ছে আমরা কিছু হচ্ছে লিগ্যাল ভেরিয়েবল দেখছি যেগুলো হচ্ছে যেভাবে হচ্ছে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো, এবং এগুলো যখন এইভাবে ডিক্লেয়ার করে আমরা কোনো হচ্ছে এরর আসবে না। কিন্তু নিচে আমরা দেখতেছি পাচ্ছি কিছু ইলিগাল ভেরিয়েবল যেগুলো আমরা এভাবে ডিক্লেয়ার করতে পারবো না। সাপোজ হচ্ছে এখানে হচ্ছে একটা নিউমেরিক ভ্যালু দিয়ে অর্থাৎ ইন্টিজার ভ্যালু দিয়ে একটা ভেরিয়েবল স্টার্ট হয়েছে, হুইচ ইজ ইলিগাল। আবার আমরা দেখছি যে
এখানে হচ্ছে একটা ভেরিয়েবলে দুইটা ওয়ার্ড আছে, কিন্তু তারা হচ্ছে সেপারেট হয়েছে হাইফেন দিয়ে, হুইচ ইজ ইললিগাল। আমরা যদি আহ, দুই ওয়ার্ডে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই, সেক্ষেত্রে আমাদের আন্ডারস্কোর ইউজ করতে হবে। নিচে সেম, কিন্তু এখানে তারা স্পেস ইউজ করছে, হুইচ ইজ ইললিগাল। সো আমরা মোটামুটি এই ভিডিওতে ভেরিয়েবল সম্পর্কে একটা বেসিক ধারণা পাইলাম। আমরা আজকে এই পর্যন্তই। পরবর্তীতে পাইথনের আমরা আরো নতুন কিছু শিখবো। সবাই সে পর্যন্ত ভালো থাকুন।